কন্টেন্ট মনিটাইজেশন এখনও যারা পান নাই, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা। কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কোন সেটিং অন করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মনিটাইজেশন পাওয়ার জন্য বিভিন্ন সেটিং অন করতে বলে, বিভিন্ন অপশন চালু করতে বলে। আসলে এগুলা কিছুই লাগে না। কিভাবে মনিটাইজেশন অন করতে হয় সেটা আমি আজকে আপনাদের মাঝে বলবো। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নতুন ফেসবুকে আসার পর ভিডিওতে ভিউ হয় না, ফলোয়ার্স হয় না, এরা কাজ করতে চায় না। ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য রাখতে হবে। ধৈর্য ধরলে এক সময় না এক সময় সফলতা আসবে ইনশাল্লাহ। মনিটাইজেশন অপশনটি এখন সোনার হরিণ হয়ে গেছে। অনেকেই পাচ্ছে, আবার অনেকেই পাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে কিন্তু পাচ্ছে না। আসলে মনিটাইজেশন এখন কোনো ক্রাইটেরিয়া নাই, ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নাই, যার কারণে যাকে ইচ্ছা তাকেই মনিটাইজেশন দিচ্ছে। তো আপনিও ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কোনো অপশনই চালু করতে হবে না। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু জিনিস আপনাকে মানতে হবে এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এগুলো মেনে চলতে হবে। তো কী নিয়মকানুন মানতে হবে সেগুলাই আমি আজকে আপনাদের মাঝে বলবো। প্রথমেই আপনাকে নিজের যে অভিজ্ঞতা আছে, নিজের যে পারফরমেন্স আছে সেটাকে কাজে লাগিয়ে নিজস্ব কন্টেন্ট বানাতে হবে। অন্যর কন্টেন্ট কপি করে ফেসবুকে ছাড়লে সেটায় কমিউনিটি গাইডলাইন ভায়োলেট হবে। তো সেজন্য আপনাকে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেই কন্টেন্ট বানিয়ে অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। দ্বিতীয় বিষয়টা হলো আপনার যে কন্টেন্টটা বানাচ্ছেন সেটা ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হলে সবাই সুন্দরভাবে দেখতে পারবে এবং ফেসবুকও চায় যে কন্টেন্টগুলো যাতে ক্লিয়ার হোক এবং সবাই বুঝতে পারুক। তৃতীয় যে বিষয়টা সেটা হলো থাম্বনেল। থাম্বনেলের উপর নির্ভর করে আপনার ভিডিওটা। থাম্বনেল যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটাও র্যাঙ্কিংয়ে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। সো থাম্বনেলটা চিন্তা ভাবনা করে এবং ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে থাম্বনেলটা বানাবেন। থাম্বনেলটা ভালো হলেই আপনার ভিডিওটা ভালো র্যাঙ্কিংয়ে উঠবে এবং ভিডিওর মধ্যে এমন কিছু রাখবেন যাতে সম্পূর্ণ ভিডিওটা মানুষ দেখে। চতুর্থ যে বিষয়টা সেটা হলো ভিডিওটা যে আপলোড দেবেন, আপলোড দেওয়ার সময় টাইটেলটা নির্বাচন করতে হবে সঠিকভাবে এবং কিছু হ্যাশট্যাগ দিতে হবে। যে হ্যাশট্যাগুলো আপনার ভাইরাল হ্যাশট্যাগ এগুলা দিতে হবে এবং 4টা থেকে 5টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না এবং কিছু আপলোডের সেটিং আছে এগুলা অন করতে হবে। এগুলো অন করলে ইনশাল্লাহ আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। রেগুলার আপনি নিয়ম করে শর্ট ভিডিও ছাড়েন, লং ভিডিও ছাড়েন, ছবি পোস্ট করেন, টেক্সট পোস্ট করেন। তো এরকম ছাড়তে ছাড়তে ফেসবুক আপনাকে একদিন মনিটাইজেশন দিয়ে দেবে ইনশাল্লাহ।